নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন যাচ্ছি আমি মামা বাড়ি। এই ভিডিওটা আমি জেঠু যখন মারা যায়, যখন বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও। তো জেঠুর কাজ টাজ হয়ে যাওয়ার পর দাদুদার জন্য খুবই মন টন খারাপ করছিল, সেই জন্য ভাই বোনে বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে দেখো বর্ষাকাল, তো ধান চাষের সময়, তো এদিকে সবাই ধান চাষ করছে। আর ছোট্ট ছোট্ট যে ধানের গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো তলা ফেলা বলে, মানে ধান যে হবে তলা ফেলছে। আর এই যে আমরা সব যাচ্ছি, হালকাই বেরোনোর আগে হালকা বৃষ্টি হচ্ছিল, তার সত্ত্বেও আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো এই যে সুন্দর বেশ পরিবেশ, আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো দেখতে দেখতে মামাবাড়ি পৌঁছেও গেছি। আর পৌঁছে যাওয়ার পরে দেখছি মন্দিরে বসে দিদা মানি সব গল্প করছিল, তার সাথে আমিও যোগ দিলাম। থাকবি তো? হ্যাঁ চল এখানে বস। কেন বস? এরা খোঁজ করতে এসেছে আমাকে, তাই তো বলছে হাই রে কি বললে? কবে কখন এলে? এই এসেছি, বস 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 বস। ফুলন দেবী বস। কি পেয়েছিস দেখি? তুই দোকান গিয়েছিলিস, কুড়কুড়ি কুড়কুড়ি থেকে কি পেয়েছিস? পেয়েছিস এটা কি বই পেয়েছিস? আচ্ছা দে তোকে দেয়নি? 5 টাকা তুই নিয়েছিস না? 5 টাকাটাও দিদিকে ভরে ভরে সাবস্ক্রাইব করবে, ভরে ভরে সাবস্ক্রাইব করবে আমার দিদিকে। তুই কোথায় চলে যাচ্ছিস তুই? ভরে ভরে সাবস্ক্রাইব করবে। ভাই বোন মাইমাদের সাথে গল্প করার পরে এখানে দেখো সন্ধ্যের সময় দাদু গায়ত্রী জপ করে, সে গায়ত্রী জপ করছে। আর এটা শিব মন্দির ছিল, আর এটা শীতলা মন্দিরের এখানে ভাই বসে বসে কার সাথে কথা বলছে। আর এখানে আমার ভাই আর এই যে কাকিমাটা দেখছো, কাকিমাটা হচ্ছে এই বাচ্চাটাকে আনতে এসছে, মাইমা পড়ায়। তো আর এটা হচ্ছে মাটির বাড়ি, তো এখন এখানে সেরকম কিছু করা হয় না, ধান শুকনো করা, এমনি বসে আড্ডা দেওয়া, গল্প করা এইসবই হয়। আর এই ওই পাশেরটা হচ্ছে পাকার বাড়ি, ওইখানেই সবাই থাকে। আর দাদুদা মাটির বাড়িতেই থাকে। আজকে আমাকে বেঁধে রেখে দিবি? এদিকে যাবো। আজকে আমাকে বেঁধে রেখে দিবি? কেন? হ্যাঁ আবার খাওয়া খাই দেখলো কেমন করে দেখলে তো, কিন্তু এতটা বদমাইশ না তোর পেটে। পেছনে ভয়েস দিয়ে দেবো, চিন্তা নেই। তুমি কিছু বলতে চাও কি? না না, গলা এত ঝগড়া করে যে গলা ধরে গেছে। বোচাকে গাল দিয়েছে। বোচাকে বোচাকে গাল দিয়ে ঝগড়া, মানে গলা ধরে আছে 2 মাস। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, গলাটা ধরেছে 2 মাস। আমি একদিন তো ফোন করে অবাক যে মামার সাথে ঝগড়া লেগে গেছে নাকি। মামার সাথে ঝগড়া করে? না 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 এটা ঠিক, আমার মামার সাথে কিন্তু ঝগড়া করেনি, ঠিক আছে আওয়াজ পাই। কিন্তু হচ্ছে 2 মাস ধরে কাঁঠালে বোচাকে গাল দিয়ে, বোচে কমাতে গাল দিয়েছো আজকে? হ্যাঁ আজকে ওই জন্য আজকে গলাটা একটু ছেড়েছে। ওই জন্য আজকে গলাটা একটু ছেড়েছে। তুই কি নিয়ে যাচ্ছিস? কি করবি? আমাকে দিবা নয়, এটা হটপট। কি করবি? আমারটা নিয়ে ডাকছে ডাকছে। আমার মতো তরকারি ভিক্ষা করে করে খাবি? মাইমা বলেছে আমাকে খাওয়াবে নি, কি বলেছে তুমি বলে দাও। আমি যদি তরকারি খাওয়ার ইচ্ছা হয়, আমি বলছি আগে, আমি তরকারি বলছিলাম, ছোট মাইমা আমাকে তরকারি খাইছে, ঠিক আছে। এবার একটু একটু করে চেয়ে চেয়ে খাচ্ছি, যেটা মানে আমার একটু তো খেতে ইচ্ছা করে। মামা ঘরে এলে কার না খেতে ইচ্ছা করে? লোভী তো। লোভী কুত্তা। আমি কুত্তা বলিনি না, আমি কুত্তা, কিন্তু আমি বলেছি হ্যাঁ কুত্তি, হ্যাঁ পুংলিঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু আমার মেজো মাইমাকে বলুন তুমি খাওয়াবে কি? মেজো মাইমা কি বলছে বলো, তুমি কি বলছিলে বলো। খেতে হলে হ্যাঁ
সময় নিয়ে থাকতে হবে। ওই ছুটে এসে কুকুরের মতন ঢুকে যে রান্নাঘরে হাঁড়িয়ে যা আছে খাবো, ছুটে চলে যাবো, ওরকম ওই কুকুরকে আমি খাওয়াই। আত্মীয়র মতন থাকবে, বসবে, সময় নিয়ে খাবে, সেটাই হচ্ছে আত্মীয়তা। ওই কুকুরের মতন ওই হাঁড়ি মেরে দিয়ে চলে যাবে, হাঁড়ির ভিতরে কি তরকারি আছে, করেনি, ওটা হবে হবে নি। ওটা আমার মাইমা বলে থেকে যা খাবার ইচ্ছা হবে, তবে- যে তরকারি খাবে, যে তরকারি যা খাবার খেতে চাও তুমি হ্যাঁ, করে তো দাও। হ্যাঁ, আমি খাওয়া সময় দিয়ে করে দেবো। সময় দিয়ে তোমাকেও সময় দিতে হবে আমার জন্য, খাওয়ার জন্য। তুমি যদি এসে এসে যদি কুত্তার মতো হাঁড়ি মেরে দিয়ে চলে যাবো, চলে বললে যায়। চলে না। 3 দিন আগে ফ্রিজে পিঠা করা ছিল, এসে খেয়ে ছুটে মেরে দিলি, ও হবে নি। হ্যাঁ, জাক পিঠা, কি পিঠা? জাক পিঠা তো এটা? হ্যাঁ, জাক। হ্যাঁ, জাক পিঠা করেছিল। তোমার গলা, তুমি এটা তোমার কিন্তু সারা জীবন রয়ে যাবে, যে তোমার গলাটা ধরা ছিল এক সময়, ঠিক আছে, এটা কিন্তু সারা জীবন রয়ে যাবে। মোচার ঝগড়াটা রয়েই যাবে না? হ্যাঁ, পচাকে মোচার ঝগড়াটা রয়ে যাবে। এই আমরা দেখি দেখি, হ্যাঁ আমরা দেখি যে আমার সব আমাকে বলে, আমার দাদু বলে, হ্যাঁ রে তুই আমাকে তুই আমাকে ফোনে এমন দেখি যে গোটা কপালপুর জেনে গেল। দেখো লালটু বাবা আমাদের ওখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছে, বিরিয়ানি করেছিল, করেনি সরি, কিনে নিয়ে এসেছিল, দিয়েছিল, তো সেটাই খুলতে পারছিল না, মাইমা মেজো মাইমা খুলে দিল। আমার রিয়াকশানটা ঠিক এই রকম ছিল। দেখো সবাই বিরিয়ানি খেতে চলে এসেছি, আমি জাস্ট মজা করার জন্যই মানে খাচ্ছিলাম ওদের সাথে। আর এখানে মানে টুন্নুর সাথে বসে বসে গল্প করছিলাম। টুন্নু ছিল, লালটু ছিল, আর সব মেজো মাইমার মেয়েটা ছিল, বুনি ছিল, সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর বাজবি কি করে? ফলমূল খেয়ে থাকবো। ফলমূল খেয়ে থাকবি? ফলমূল বিরিয়ানি খাবি না? বিরিয়ানি খাবি না? ফলমূল হ্যাঁ? খেতে কার কাছে আর ফল খাবি? নিজেকে তো খাওয়া, আমার বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, যে তোরা সব বস, ডিম সিদ্ধ হচ্ছে। এই দেখে তাহলে আগে থেকে তো বলবে যে ডিম সিদ্ধ হচ্ছে, থেকে তো বলবে নাকি যে হ্যাঁ, দেখো আমাকে অপমান করে দিচ্ছে বেড়াতেই বলে। বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে, তো এরপরে ও জাস্ট বিরিয়ানিটা খেয়ে দৌড়ে মানে গ্রিলটাকে আটকে রেখেছে, আমাকে কিছুতেই যেতে দেবে না, কিছুতেই না। জাস্ট এর কথাগুলো শোনো। তোকে ছেঁচড়া চোর লাগছে, বিরিয়ানি চোর লাগছে তোকে, বিরিয়ানি চোর লাগছে। ভাই আটকে রেখে দে ভাই, 4 টাকা ভোট ঢুকা শক্ত করে না, আমি জানবনি না, আরে আমি তো আসবো বলছি, না তোমাকে খুলতে দেবো না কিছু। তো জামাই বাবু আসবে। হবে আমাকে হাতটা ধুতে দেবে না, না সত্যি বলছি আসবো, আমি আসবো বলছি তো। আমি হ্যাঁ রে, আমি আসবো বলছি, তো জামাই বাবু আসবে, তোমার জামাই বাবু আসবে রে, জামাইবু কবে আসবে? আসবো, আমাকে তো আনতে আসবে। মাইমা ডাকলো সবাইকে ডিম সিদ্ধ খেতে, তাই দৌড়ে চলে এলাম সবাই মিলে আবার ডিম সিদ্ধ খেতে। ওটা ঢং আছে। গরম রে, খেতে পারবি নি? আরে হেডা না আর থাকবো না, চিমটিছিস কেন বল, আমাকে কামড়েছিস কেন বল, আগে কামড়েছিস, না 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 একদমই না, কামড়েছিস কেন বল। আর নয়, আর নয়, আমাকে কামড়ালে যে আমাকে কামড়েছিস, আমি না 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 না। কামড়ালে কামড়েছিস, আর নয়। না 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 না, দে দে দে, কি করছে দেখ, আমি এটা দেবো, দাঁড়া, লোকে বলবে কি কেমন করছে, দেখ দেখ, এই দেখ 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 দেখ, আমি আরে ছাড় না, দেখো
এবার ভাই রেগে গেছে, সব জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, কেন আমি চলে যাব সেই জন্য রেগে গিয়ে কান্নাকাটি করছে, আর আমার দিকেও জিনিস ছুঁড়ে দিচ্ছে। কি বলবো, কিছুতেই যেতে দেবে না। তো এইসব ছোড়াছুড়ি করার পরে আমি মেজমাইমার সাথে দেখা করতে গেলাম। আমি চলে যাচ্ছি, আমি আসবো বলেছি, আমি আসবো বলেছি, আসবো বলেছি। না না, এই যে না, এই যে এই দুটি জুতো চোর ছুটে ছুটে চলে যাচ্ছে। এই যে আমি খালি পায়ে দাঁড়িয়ে রয়েছি, বাড়ি যাবে গালি রে, এদিকে আয়। চোরেরা লুকিয়ে যাচ্ছে, আমি দেখি যাচ্ছি, আমি ঘর যাচ্ছি, চোরেদের ঘর ঢুকছি। এই যে চোরেরা লুকিয়ে রয়েছে, দেখে নাও, আমার জুতো চুরি করে নিয়েছে। এই যে এটা ছুঁচা ছুঁচি, ঠিক আছে, আমার জুতো চুরি করেছে। বার কর জুতো, খালি পায়ে চলে যাবো না হলে। তোমার চপ্পলটা দিয়ে দাও, বুঝলে? তোমার চপ্পলটা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। ছেড়ে গেছে বাম্পার। তাও তো ছিঁড়ে দিয়েছিস আমার, হ্যাঁ? এই যে 4 বার, হ্যাঁ 3 বার, তো হ্যাঁ, তবে আসবো, না হলে আসবো নি। এটাকে বলে ভালোবাসা। দেখ কত যত দিদি আছে তাদের সাথে কান ধরে উঠবো। আর থাক থাক থাক, আর করতে হবে না, থাক থাক। হ্যাঁ, বিরিয়ানি শেষ। দিদি আছে তাদের সাথে কান ধরে হ্যাঁ, যাতে ভালো, কত ভালোবাসে আমাদেরকে। দেখো আমি যাতে আসি, কান ধরে উঠবোস করেছে, জুতা লুকিয়েছিল বলে। আসবো আবার, ঠিক আছে? হুম, আসবো, চিন্তা নেই। আমি তো আসি, যখনই আসি তা একবার হলে দেখা করে যাই তো। হ্যাঁ, বল ধর মামা কবে হবে বলতো। ওকে জিজ্ঞেস কর মামা কবে হবে, জিজ্ঞেস কর। মামা কবে ক্যামেরাকে বলছি, বল, জিজ্ঞাসা কর। বল মামা আমি হবো, মামা বল। বল মামা। আমি মাসি, আমি মামা। তুই মামা? হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে। আপনাকে কিনে দেবো নতুন জামা, তাই তো? আসে খাবে খাসি মাসি তো। তবে ধরো খাসি বেরোম না। একদম রেডি হয়ে গেছি, বুঝতে পারছো, বাড়ি যাওয়ার জন্য। তো ভিডিওটা এই অবধি থাকলো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।